وبارك وسلم দাও দাও আম্মা এটা আসলে কথা বলতে হ্যাঁ আম্মা ভাষা নাই যে আম্মা মাইদা ইস্তাদা সারা মুসকিরান হ্যাঁ লা ইয়াতাওয়াদ্দাউ এখান থেকে হবে রে না জি না এখানে একটা ভাষা নাই যে প্রশ্ন ছিল রে ও আচ্ছা এটা হ্যাঁ এটা মানে বলতেছে একটা কৌল মাসদার উজ্জ থাকলে অর্থাৎ কোরআন শরীফে একটা আয়াত আছে ফাআম্মাল্লাযীনা সাদ্দাত ওয়াজুহু আকাফারতুম হ্যাঁ ফামালাদিন ওয়াজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম হ্যাঁ তার বাক্যটা হবে এরকম ফাআম্মাল্লাযীনা সাদ্দাত ওয়াজুহুম ফায়ুকালু লাহুম আকাফারতুম সারা মুশকিলান লা ইয়াতাওয়াজ্জা ফায়ুকালু অতঃপর বলা হয়ে থাকে লা ইয়াতাওয়াজ্জা মানে এই ফার আম্মার জবাবের মধ্যে একটা কায়দা আছে নাকি ফা আনা ওয়াজিব ঠিক আছে এটা ঠিক আছে যেটা হবে কিন্তু এটা উজ্জ রাখাও জায়েজ আছে তবে কৌল মাসদারের সাথে ওই উজ্জ্বল কৌল আচ্ছা আচ্ছা তাহলে বসো কৌল কৌল সিগার কথা বলছে না কৌল মাদ্দার বলছে কৌল মাসদার আচ্ছা এই মশলাটা তো কাফিয়েতে এমনি এবার আনে নাই মনে হয় কাফিয়েতে এবারতে আনে নাই আচ্ছা সাই ধরো এই এটা কোন জায়গাতে থেকে নিছো এটা ওই মাউসুয়াত নাম হ্যাঁ মাউসুয়াত নাই আচ্ছা তো ধরো বিসমিল্লাহির রহমানির রহিম ওই যে গতকাল একটা কথা বলছিলাম ওয়াম্মা ইদা ইস্তাদ্দা ওয়াসারা মুস্কিরান লা ইউতাওয়াজ্জা বিহি এজমান এখানে আম্মার জবাবে ফা আনে নাই আম্মার জবাবে ফা তো এইটার দেবকে বলতেছে এটার ইয়া হলো আম্মা আনা ওয়াজিব তবে আম্মা ফা ফা আনা ওয়াজিব তবে কোনো কোনো ক্ষেত্রে যদি এইটাকে ওই কৌলের সাথে উজ্জ্ব রাখা জায়েজ আছে কৌলের সাথে উজ্জ্ব রাখা কৌল মজদরের সাথে রি কলা ফেলের সাথে নয় কৌল মজদরের সাথে তাহলে তাহলে এবার এরকম হয়ে যাবে দিদি আম্মা ইদা ইস্তাদ্দা ওয়াসারা মুস্কিরান ফাকৌলুহুম ফায়ুকালু অর্থাৎ কৌল মাসদার ফেল সাথে মানে এই শব্দ কৌল দিয়ে এটা গিয়া হোক না ফেল টেল হোক না আচ্ছা ফায়ু হোক না ফাকৌল হুম হলেও চলে ফায়ু কলু হলেও চলে তাহলে আম্মা প্রকাশ থাকে যে ইদা ইস্তাদ্দা যখন কি হবে ওই নবীদে তমর ইদা ইস্তাদ্দা যখন নবীদে তমরটা গাঢ় হয়ে যাবে ওয়া সরা মুস্কিরান এবং সেটা যখন মুস্কিল হয়ে যাবে তাহলে ফায়ু কলু খেয়াল করো ফায়ু কলু বলা হবে লা ইউতা বা ফাকৌলু হুম যে কোনো একটা বলো লা ইউতাওয়াজ্জা বিহি অর্থাৎ এক কথাই আম্মার জবাবে ফা আনা ওয়াজিব ঠিক আছে তবে কোনো কোনো ক্ষেত্রে কৌল শব্দের সাথে কৌল ফেল হোক কৌল মজদর হোক কৌলের সাথে উজ্জ্ব রাখা কি আছে তো লা ইউতাওয়াজ্জা বিহি এজমানের আগে আমরা একটা কৌল ফা দিয়ে একটা কৌলকে কি রাখবো উজ্জ্ব রাখা যায় আছে ধন্যবাদ আসো বিসমিল্লাহির রহমানির রহিম বাবুত তায়াম্মুমে বাবুত তায়াম্মুমে তাহলে তায়াম্মুম বাবে তাফাউলের মসদর বমানা আল কসদু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আগে ওযুর কথা বলেছেন তারপরে গোসলের কথা বলেছেন যেহেতু ওযু এবং গোসল আসল ওযু এবং গোসল আসল তায়াম্মুম হলো তার ফরা তায়াম্মুম হলো তার ফরা তাহলে আসলের কথা আগে ফরার কথা পরে আসলের কথা আগে ফরার কথা তাহলে এখন ওই যেহেতু তায়াম্মুমেটা ওযুরও ফরা গোসলেরও ফরা কারণ ওযু ফরজ হলেও তায়াম্মুম পানি না থাকলে গোসল ফরজ হলেও আবার সুরতও একই তার মধ্যে কোনো বেশম নাই এই জন্য ওযু গোসলের পরে ওই তায়াম্মুমের আলোচনা আনছে তাহলে বাবু তায়াম্মুম তাহলে আর তায়াম্মুম বমানা আল কসদু আর তায়াম্মুম বমানা ওই পরিভাষায় বলবে ওই আর তায়াম্মুমু ওয়াত তায়াম্মুমু ওই তায়াম্মুমু সাইদিন তয়্যিবিন তায়াম্মুমু সাইদিন লিত্তহারাতে এরকম একটা বানিয়ে বলবে যে যেটা ফেকার কিতাব আছে মুজমুন তো একই অর্থাৎ পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র মাটিকে কি করা ইচ্ছা করা বাস ওই ধরো হুয়া লেমুহু দিসিন তাহলে হুয়া মানে তায়াম্মুম হুয়া এটা আচ্ছা তরকিবটা এখানে ওনারা একটা তরকিব দেখাইছেন সেটা এবারতে বলবে সুতরাং আমার এখন বলার দরকার না আমি এখন এবারটা বলে যাইনি তবে এই লাইনের একটা কি দেখাইছেন সারেহে
এটা তো মাতের এবারত, তবে সার হে কি দেখাই দিছেন, তরকিব দেখাই দিছেন এবারতটা কিরকম হবে, তো এটা নিজেই এবারতে বলে দিয়েছেন। সুতরাং আমরা না বললেও চলবে, বলে আমরা এবারটা পড়ে যাই ওই গিয়ার আলুকেরই, ওই তরকিবের আলুকে আমরা তর্জুমা করে যাই। হুয়া তয়াম্মুম লেমুহ দিসিন, এটা লেমুহু দিসিন না, শব্দ কি লাগাইছে লেমুহু দিসিন। আচ্ছা মুহুদেসের জন্য, লেমুহু দিসিন মুহুদেসের জন্য, যাদের কাছে হাদস লাহেক হয়, যাদের কাছে কি হয় অজু চলে গেছে, কি অজু ভেঙে গেছে রে, হাদস লাহেক হওয়া মানে অজু ভেঙে যাওয়া। যেই সমস্ত কারণে অজু ভেঙে যায়, কোনো এক কারণে অজু ভেঙে গেছে, এটাকে বলা হয় মুহুদেস, এটাকে বলা হয় তার কাছে হাদস লাহেক হয়েছে। তাহলে হুয়া তয়াম্মুম লেমুহু দিসিন, এটা কার জন্য, যার কাছে যার উপর ওযু ফরজ হয়েছে তার জন্য। ও জুনুবিন, জুনুব এটা শিখাই সিফত, জুনুব যার উপর গুসল ফরজ হয়েছে, যার উপর গুসল ফরজ, তাহলে লেমুহু দিসিন ও জুনুবিন, ঠিক আছে না। তারপর আসো ওয়াহাইদিন, এবং হায়েদা মহিলার জন্য। অনুফাসা, অনুফাসা ইন বলবে না, অনুফাসা আ গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ, তাহলে অনুফাসা আ, এবং কাদের জন্য, যাদের কাছে নেফাস হয়েছে তাদের জন্য। লম ইয়াক দিরু ওয়া, আবার যে কোনো মুহুদেসের জন্য না, যে কোনো জুনুবির জন্য না, যে কোনো হায়েদের জন্য না, যে কোনো নুফাসার জন্য নয়, যারা লমিয়াক দিরু, যারা কি রাখে না, সক্ষমতা রাখে না, তাহলে এটা লমিয়াক দিরু ওগুলো থেকে সিফত হবে দেরি, ওইগুলো থেকে জুমলা। এটা লমিয়াক দিরু ওই মুহুদেস জুনুব হায়েস নুফাসা সবগুলো থেকে কি হয়ে গেছে রে, সিফত হয়ে গেছে রে। যারা লমিয়াক দিরু কি রাখে না, শক্তি রাখে না, আলাল মায়ে, যারা পানির উপর কি রাখে না, শক্তি, পানি ইস্তেমালের উপর শক্তি রাখে না। কোন পানি, দুনিয়ার পানি কি সব লাগবে, আলা মাই ওই ফরি আই, অর্থাৎ সার ব্যাখ্যা করতেছে, আই অর্থাৎ আলা মাই, আলা এমন পানির উপর, ইয়াক ফি লেতহা, ইয়াক ফি যে পানিটা যথেষ্ট হবে, লেতহা রাতিহি, লেতহা রাতিহি হার মর্দা ওই ওগুলো আর কি, লুকেগুলো আর কি, লুকেগুলোর কাছে ও এখন না ফাঁকি হয়ে গেছে না, তো এখন তাদের কাছে কি দরকার, তহারত দরকার। তো লেতহারাতিহি তাদের তহারতের জন্য, তাদের তহারতের জন্য হার মর্দা মুহুদেস ধরো না। আচ্ছা তাহলে খেয়াল করো, আই আলা মাইন, আলা মাইন এমন পানির উপর তারা কি রাখে না, শক্তি রাখে না। ইয়াকফি যেই পানিটা যথেষ্ট হবে, যেই পানিটা যথেষ্ট হবে, লেতহারাতিহি তার তহারতের জন্য, ঠিক আছে না। হাত্তা ওয়া খেয়াল করো, হাত্তা ইদা কানা, তবে লেতহারাতিহি, আচ্ছা হার মুর্দা কি পানিও নেওয়া যায়, পানি নেওয়ার তো দরকার নেই, দরকার তো নেই, পানি নিলেও অর্থ এমনি ঘুরে গাড়াই হবে, তবে শুধু আমরা মুহুদেস বলে বলি, বস হয়ে গেছে। হাত্তা সুতরাং ইদা কানা লিল জুনুবে, ইদা কানা ওয়া হাত্তা, এখন পানি ওই পানি পরিমাণ ওই পানির উপর ব্যবহার করতে হবে, ব্যবহার করার শক্তি থাকতে হবে, যেটা মুহুদেসের পবিত্রতার জন্য কি হবে, যথেষ্ট হবে। অর্থাৎ ওর কাছে পবিত্রতার জন্য যে পরিমাণ লাগবে, মনে করো ওর কাছে গোসল দরকার হয়েছে, অজু দরকার হয়েছে, তাহলে অজুর জন্য যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণের উপর কাদের হয়েছে। আর যদি গোসল ফরজ হয়, তাহলে গোসলের পবিত্রতার জন্য যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণের উপর কাদের হইতে হবে। গোসলের ক্ষেত্রে তো আর অজুর পরিমাণ পানির উপর কাদের হলে তো হবে না, কথাটা বোঝা গেছে। এই জন্য বলতেছিল হাত্তা, সুতরাং ইদা কানা লিল জুনুবে, এই হাত্তা সুতরাং ইদা কানা যখন হবে, লিল জুনুবে জুনুবির জন্য, মাউন ফানি, মাউন ফানি। এখানে আমি এখন অনেক প্রশ্ন করতেছি না, যেমন মনে করো লম ইয়াক দিরু এটা সিফত, আবার ইয়াক ফি এটাও সিফত, কিন্তু এগুলো আমি জিজ্ঞাসা করতেছি না, সময় চলে যাবে। তবে এগুলো তোমরা নিজেরা বুঝে ফেলতে হবে, জিজ্ঞাসা তো অনেক করছি, এখন তো একটু খেয়াল করলে অনেকে বুঝো, এই জন্য এগুলো সবাই খেয়াল করতে হবে, কেউ না বুঝলে বুঝে নিবে। হাত্তা সুতরাং ইদা কানা যখন হবে, লিল জুনুবে জুনুবির জন্য, মাউন পানি, ইয়াক ফি ওয়া জুনুবির উপর গোসল ফরজ না, জুনুবির উপর কি, তাহলে পানি একটু বেশি লাগবে।
এখন তার ফানি কার কাছে ফানি আছে দে হাত্তা, সুতরাং ইদা কানা যখন হবে লিল জুনুবে জুনুবের জন্য মাউন ফানি ইয়াকফি যেটা যথেষ্ট হবে লিল ওযুয়ে ওর কাছে ফানি আছে রে, সেটা দিয়ে গোসল হবে না, ওযু হবে, তবে ওর দরকার গোসল, ওর দরকার গোসল। তাহলে লা লিল গুসলে ওই পানিটা গোসলের জন্য যথেষ্ট হবে না, কিসের জন্য যথেষ্ট হবে দে? ওযুর জন্য যথেষ্ট হবে দে, গোসলের জন্য না। তাহলে ইয়াতায়াম্মামু সে কি করবে? তায়াম্মুম করবে। সে কি করবে? তায়াম্মুম করবে। কারণ এই ওর কাছে দরকার তো গোসল, তহারাতে কুবরা, তহারাতে এখন ফানি আছে এটা দিয়ে ওযু হবে রে, তহারাতে সুগরা, তহারাতে এখন উরুফত ফরজ হয়ে গেছে, তহারাতে কুবরা। তাহলে এখন এই ক্ষেত্রে ও ইয়াতায়াম্মামু ও কি করবে? গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নিবে, ঠিক আছে না? ওয়ালা ইয়াজিবু আলাইহি তাওয়াজ্জি, ওয়ালা ইয়াজিবু আলাইহি ওয়ালা ইয়াজিবু আলাইহি ওই বন্দার উপর ওয়াজিব হবে না আর তাওয়াজ্জি, এটা তাওয়াদ্দুয়ুল মসদরেরই, ওযু করা ওয়াজিব হবে না ইন্দানা আমাদের মতে, খেলাফান লিশাফি। খেয়াল করো, ইমাম শাফি বলতেছেন রে এই গোসল ফরজ হয়েছে জুনুবি, কিন্তু ফানি আছে এগুলো দিয়ে ওযু করতে পারবে, গোসল করতে পারবে না, তায়াম্মুম তো করবে, তায়াম্মুম তো করবে গোসলের পরিবর্তে, তবে ফানি দিয়ে কি হচ্ছে? অর্থাৎ তহারতে কুবরা হচ্ছে না, ফরজ হয়েছে তহারতে কুবরা, কিন্তু ফানি যেটা আছে যে তহারতে সুগুরা হচ্ছে, যেই পরিমাণ হচ্ছে সেই পরিমাণ করে ফেলতে হবে, যেই পরিমাণ হচ্ছে অর্থাৎ গোসল ফরজ হয়েছে, তো গোসলের মাতাহাত তো কি আছে? ওযু আছে, ওযু তহারতে সুগরা না, কুবরার ভিতরে সুগরা নাই নি, তো কুবরার ভিতরে কি আছে? সুগরা আছে। তাহলে এখন উরুফর ওই পানি দিয়ে ওযু ফরজ হবে, উরুফর ওই পানি দিয়ে, এখন তো আরো অর্ধেক বাকি রয়ে গেছে, তখন ওযু এনে হয়েছে, মানে গোসলের হাফ হয়ে গেছে, মনে করো গোসলের হাফ হয়ে গেছে, তো আরো হাফ রয়ে গেছে না, তো এটার জন্য তায়াম্মুম করবে। মানে এক কথায় যদি গোসল ফরজ হয়, কিন্তু এমন পানি আছে যেটা দিয়ে গোসল করা যাবে না, ওযু করা যাবে, শাফির মতে তখন ওই পানি দিয়ে ওযু করা ফরজ, ওযুও করবে তায়াম্মুমও করবে, মানে তায়াম্মুম মানে গোসলের তায়াম্মুমেরই, গোসলের তায়াম্মুমেরই, ওযুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম তো এক, এই জন্য আমরা তায়াম্মুম বলবো দেরি। কিন্তু আহনাফের মতে যেখানে গোসল হবে না ওই পানি দিয়ে, সেখানে আর ওই পানির ইস্তেমাল দরকার নেই, ওই পানির ইস্তেমাল দরকার নেই, বাস তায়াম্মুমেই হবে। তবে যুক্তিও কিন্তু সেটা বলতেছে, আচ্ছা আসো, তাহলে ওয়ালা ইয়াজিবু আলাইহি ওই বন্দার উপর ওয়াজিব হবে না আর তাওয়াজ্জি ওযু করা ইন্দানা আমাদের মতে, যার উপর গোসল ফরজ হয়েছে আছে অল্প পানি, আছে নাকি অল্প পানি, যা দিয়ে কি করতে পারবে? ওযু করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না? এই ক্ষেত্রে গোসল করতে হবে না, তায়াম্মুম করবে, ঠিক আছে না? তায়াম্মুম করবে। খেলাফান লিশাফি, ইমাম শাফির মতে খেলাফান লিশাফি, ইমাম শাফির মতে খেলাফ, ঠিক আছে না? অর্থাৎ ইমাম শাফির মতে ওই পানিগুলো দিয়ে ওযু করে ফেলবে। আবার গোসল তো করতেই হবে, গোসলের পরিবর্তে তায়াম্মুম তো লাগবেই। তাহলে আম্মা প্রকাশটাকে যে ইদা কানা মাল জানাবতে, ইদা কানা মাল জানা, তোমাদের একটা জিনিস খেয়াল লাগবে, গোসল হলো তহারতে কুবরা, ওযু হলো তহারতে সুগরা, কথা বোঝা গেছে? আচ্ছা আমি গোসল করেছি, গোসল ফরজ হয়েছে বিদায় গোসল করেছি, অথবা এমনি গোসল করেছি, তবান আমরা নিয়মিত তবান গোসল করি না, আমরা নিয়মিত তবান গোসল করি না, এটা হলো আমাদের আদাতান, এটা প্রতিদিন আমরা আদাতান গোসল করি। তো এই গোসলের সময় কি ওযু লাগবে নি? ওযু এমনি মুস্তাহাব, আমাদের হানিফি মাযহাবে গোসল করার সময় ওযু করা মুস্তাহাব, ঠিক আছে, তবে ওযু কি লাগবে নি? ওযু কি লাগবে নি? ওযু তো কোনো ফরজ নয়। এখানে এবার যেটা বলতেছে এটার অর্থ সেটা, অর্থাৎ তহারতে কুবরা পাওয়া গেলে তহারতে সুগরাও চলে আসে, এখানে আর আলাদা করে তহারতে সুগরা করতে হয় না।
আমরা মনে করো জোহরের নামাজ পড়বো, তো জোহরের আগে গোসল করতে গেছি না পুকুরে, জোহরের আগে গোসল করতে গেছি না, তো গোসল করছি, তো গোসলের মধ্যে তো মনে করো আমরা কি করছি, নাকে পানিও দিয়েছি, আবার কি আল্লাহ কিউ, আচ্ছা নাকে পানি দেওয়া তো কোনো ওজুর মধ্যে ফরজ না, তো এই সুতরাং এটাকে একটু লাদেন করে নেওয়া সেটাও আমাদের দরকার নাই, যেহেতু গোসল এটা তো ফরজ হয় নাই, গোসল এটা কি নয়, আর ফরজ গোসল হলে তো নাকে পানি দেবই, কুলি তো করবই, আর যদি আর তার গোসল করি এখানে তো নাকে পানি দিতেও পারি, নাও দিতে পারি, কুলি করতেও পারি, হ্যাঁ এগুলো দরকার নাই, তবে আমাদের জন্য দরকার, অর্থাৎ নাকটা পরিষ্কার করতে হবে, মুখটা পরিষ্কার করতে হবে, আর ফরজ গোসল হলে তো অলরেডি নাকে এবং মুখে তো পানি দিচ্ছিই, তো যেভাবেই হোক মোটামুটি তহারতে কুবরা অর্জন করলাম, তাহলে এরপরে জোহরের নামাজ পড়বো, এই জোহরের নামাজের জন্য ওযু করে নেওয়া আর আবশ্যক হবে না, যেহেতু তহারাতে কুবরা পাওয়া গেছে, তহারাতে কুবরার ভিতরে কি চলে আসছে, তহারাতে সুগরা চলে আসছে। তাহলে আসো আম্মা প্রকাশটাকে দে ইদা খানা যখন হবে মাল জানাবতে, জানাবতের সাথে হাদাসুন, এমন হাদাস এটা আসলে কি বলছে জানো, এই শুনো, গোসল করে আসছো, গোসল করে জানাবতের জন্য গোসল বা তয়ম্মুম ইত্যাদি করবে না, পানি থাকলে গোসল করবে, পানি না থাকলে তয়ম্মুম করবে জানাবতের জন্য, যেভাবেই হোক এই জানাবতের জন্য তয়ম্মুম করে আসছি, পানি নাই দেই, এরপরে হাদস হয়েছে, এরপরে কি হয়ে গেছে, পানি পাওয়া গেছে, ওযু করতে হবে, কথাটা বোঝা গেছে। ধরো আম্মা আব্বা গাছটাকে দে ইদা খানা যখন হবে মাল জানাবতে, এটা জানাবতের সাথে মানে জানাবতের পরে, জানাবতের সাথে মানে কি, অর্থাৎ জানাবত আগে হয়ে গেছে, এরপরে হাদস হয়েছে, মানে ওযু ভেঙে গেছে দেরি, এরপরে কি হয়ে গেছে রে, ওযু ভেঙে গেছে। আম্মা আব্বা গাছটাকে দে ইদা খানা যখন হবে মাল জানাবতে, জানাবতের সাথে হাদসুন, ওয়া খেয়াল করো, আম্মা প্রকাশটাকে দে ইদা খানা যখন হবে মাল জানাবতে, জানাবতের সাথে মানে জানাবতের পরেরই, জানাবতের পরে যখন হাদস হয়েছে, জানাবতের পরে যখন ওযু ভেঙে গেছে, ওয়া ইউজিবুল ওযুয়া, যে হাদসে কি করতেছে, ওযুকে ফরজ করতেছে, আমি জানাবতের তায়াম্মুম করে আসছি, গোসল করো বা তয়ম্মুম করো, যেহেতু গোসলের চেয়ে তয়ম্মুমের কথা আনছিলি কেন, যেহেতু তয়ম্মুমের পরেও যদি গোসলের পরে তো বা ঠিক আছে, একই কথা, কোনো অসুবিধা নেই, তোরে তয়ম্মুম করে আসছি, গোসল ফরজ হয়েছিল পানি নাই, তয়ম্মুম করে আসছি, কিন্তু এরপরে যেই সমস্ত কারণে ওযু ভেঙে যায়, কোনো একটা কারণ আমার কাছে পাওয়া গেছে, তাহলে আম্মা প্রকাশটাকে দে ইদা খানা যখন হবে মাল জানাবতে, জানাবতের সাথে মানে জানাবতের তয়ম্মুম করার পরে যখন হাদসুন হাদস হবে, কোন হাদস, ইউজিবুল ওযুয়া, যে হাদসে ওযুকে ফরজ করতেছে, তাহলে ইয়াজিবু আলাইহিল ওযু, তার উপর ওযু কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, যদি পানি পাওয়া যায়, যদি পানি, তো পানি না থাকলে আবার তয়ম্মুম করবে দেরি, পানি না থাকলে আবার কি করবে, ওযুর জন্য তয়ম্মুম করবে, এটা তার বলতে হবে না। ফাত তায়াম্মুমু লিল জানাবাতে বিল ইত্তেফাক, ফাল তায়াম্মুমু লিল জানাবাতে ওয়া ফাত তায়াম্মুম ওয়া, আমরা ওযুর জন্য যেই তায়াম্মুম করি এটা জানাবতের জন্য, আমরা ওযুর জন্য যেই তায়াম্মুম করি সেটা ওযুর জন্য বিল ইত্তেফাক, কোনো আবার হানিফি মাযহাবে ওই জানাবতের জন্য তায়াম্মুম এটা এইরকম, শাফি মাযহাবে ওই রকম এইরকম না, ওযুর জন্য যেই তায়াম্মুম জানাবতের জন্য এই তায়াম্মুম, তাহলে ফাত তায়াম্মুমু লিল জানাবতে, জানাবতের জন্য বিল ইত্তেফাক, মানে জানাবতের জন্য কি আছে, তায়াম্মুম আছে, ওয়া জানাবতের জন্য কি আছে, আচ্ছা আম্মা প্রকাশটাকে দে ইদা কানা লিল মুহদেসে, এই ইদা কানা লিল মুহদেসে মাউন, এই আম্মা প্রকাশটাকে দে ইদা কানা যখন হবে লিল মুহদেসে, কিসের জন্য, মুহদেসের জন্য, মাউন পানি, ইয়াকফি লেগুসিলে বাদে আযাইহি, ওয়া আম্মা প্রকাশটাকে দে ইদা কানা লিল মুহদেসে যখন মুহদেসের জন্য হবে মাউন পানি, ইয়াকফি যেটা যথেষ্ট হবে, লেগসলে বাদে, এটা গোসল নাই, এটা গসলুন, লেগস এটা গোসল বলিও না, লেগসলে বাদে আযাইহি,
তার কিছু অংশ দৌত করার জন্য যথেষ্ট হবে। ফাল খেলাফু সাবিতুন আইদান, ফাল খেলাফু সাবিতুন ওয়া ওযু ফরজ হয়েছে, তার উপর কি হয়েছে? কিন্তু পানি যেটা আছে এটা দিয়ে ওযুর জন্য যে অঙ্গগুলো দৌত করতে হয় সব অঙ্গ দৌত করা যাবে না। মুখমণ্ডল দৌত করা যাবে, হাতও এক হাত দৌত করা যাবে আর এক হাত দৌত করা যাবে না, ফা দৌত করা যাবে না, মানে অর্ধেক বললাম দেরি, অর্ধেক দৌত করা যাবে আর অর্ধেক মুখমণ্ডল আর এক হাত দৌত করা যাবে। আবার দুই ফা আর এক হাত দৌত করা অথবা 3 ভাগের 2 ভাগ দৌত করা যাবে, 1 ভাগ দৌত করা মোটামুটি কুল্লিয়াতান দৌত করা যাবে না। বাস কি করা যাবে? দৌত করা যাবে। এই ক্ষেত্রেও হানিফি মাযহাব মতে ওই দৌত করা আবশ্যক হবে না, তায়াম্মুমেই করবে। কিন্তু শাফির মতে ওই আগেরটা যেই রকম এটাও সেই রকম, অর্থাৎ যতটুকু পানি দিয়ে পারবে ততটুকু পানি দিয়ে করে ফেলবে, এরপরে তায়াম্মুম করে ফেলবে। কথাটা বোঝা গেছে? তাহলে মোটামুটি এই ক্ষেত্রেও কি আছে, অর্থাৎ শাফির ক্ষেত্রে আগে একটা ইখতিলাফ পাইছিলা কি গোসল ফরজ হয়েছে কিন্তু পানি যেগুলো আছে এগুলো দিয়ে গোসল হবে না, তবে ওযু হবে। এই ক্ষেত্রে ওযু করে নেবে, ওযু করে নেবে, তারপর তায়াম্মুম করবে। আর হানিফি মাযহাব মতে লাগবে না। আবার ঠিক তদরূপ ওযু ফরজ হয়েছে কিন্তু কিছু অংশ দৌত করা যাবে যে পানি আছে, কথা বুঝা গেছে? তাই এই ক্ষেত্রেও শাফির মতে ওই যেতটুকু পানি আছে এতটুকু দিয়ে যা দৌত করতে পারবে তা দৌত করে ফেলবে। হানফি মাযহাব মতে দৌত করতে হবে না, কুল্লিয়াতান কি করবে? ওযু করবে, বলো না, কুল্লিয়াতান ওযুই করবে। তো ধরো খুব সুন্দর সুন্দর মশলা আম্মা প্রকাশ থাকে যে ইদা কানা যখন হবে লিল মুহদাসে মাউন পানি ইয়াকফি যথেষ্ট হবে লাগসলে বাদে আদাইহি তার কিছু অংশ দৌত করা এটা যথেষ্ট হবে। তাহলে ফাল খেলাফু সাবিতুন আইদান তখনও ইখতিলাফ কি আছে? ওই আগের মতো ইখতিলাফেরই, আগের মতো ইখতিলাফ তখনও কি আছে? সাবেত আছে। যাক, আল্লাহ রসুলের মেহরবানি। চলো ওই আগে ওযু দৌত যখন আগে দৌত যখন আগে তা আগেই করবে দেরি। কুবরা হোক না, ওটার ফরা দে পানির ফরা, আর এটা পানি আসল না। আর এমনিও গোসলের ক্ষেত্রে আমাদের হানিফি মাযহাব মতে ওযু করা মুস্তাহাব না, তো ওযু এটা আগে না পরে? আগে। আর এটা তো আসল, এটা তো কি আসল, এটা তো ওইটা তো ফরা, তো আসল তো আগে হবেই, ফরা তো ফরা পরে হবেই। আমি তো এমনি আমার কাছে তো গিয়া নাই, অ্যান্ড্রয়েড মোবাইল নাই, বড় মোবাইল তো আমি ব্যবহার করি না, করার সময় নাই, তবে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে। তো গতকাল ওই তোমরা এগুলো গিয়া করো দে, যাকে কানা দেখলাম দেরি, তো মোটামুটি অনেকে দেখে, বিশেষ করে আমাদের অনেক মসজিদের খতিব সাহেব, সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, ওনারা যা বলার বলছে। আবার একজনের একটা গিয়া দেখলাম, আমি তো এগুলো চিনি, আমাকে বলে দিচ্ছে, দেখা দিচ্ছে রে, আমি তো এগুলো চিনি না, জানি না, কমেট টমেট ইত্যাদি এগুলো তো আর আমি জানি না। তো এখানে দেখতেছে একজনে ওই বাংলা পড়াচ্ছি, বাংলা, আচ্ছা, তো ওই যাক বাংলা পড়া তো এখানে আমার কাছে তো নাই বাংলা কিতাব, কোনো ছাত্রের কাছেও তো এখানে, তোমাদের কারো কাছে বাংলা আছে নি? তোমাদের কারো কাছে বাংলা তো বাংলা শিক্ষকত অবস্থায় না, ছাত্র অবস্থায়ও কোনোদিন বাংলা পড়ি নাই, ছাত্র অবস্থায়ও আল্লাহ রসুলের মেহেরবানি কোনোদিন বাংলা, আর ক্লাসে শুধু আমার কাছে তাকে না দেনা। আর আমাদের জামিয়ায় আল্লাহ রসুলের মেহেরবানি বাংলা কিতাবের কি হয় না, ক্লাস হয় না। যেগুলো বাংলা জাতীয় কিতাব এগুলো হয় রে, আরবি জাতীয় কিতাবের কোনো কি নাই, বাংলা কিতাবের ক্লাস হয় না। যাক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তত দেখতেছে, অন্তত দেখতেছে, এই জন্য তাদেরকে কি জানাচ্ছি। তবে এটাও বলবো, এখানে মনে করো আমরা মানুষ, আমাদের কাছে যতই এমনি তো ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসে পড়ানোর সময় তো হয় না, সুযোগ তো, যেহেতু ক্লাস আছে, এগুলো তো ক্লাসের বাইরের বিষয়, ক্লাসের পড়া দেখতে হয়, এখানে এগুলো দেখার তো এত বেশি সময় হয় না। অনেক সময় সামান্য দেখে এসে পড়াই, অনেক সময় না দেখেও পড়াইতে, এমনিও
কিছু দেখলে নয়, ভালোভাবে দেখে আসলেও তো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো যারা দেখতেছে অন্তত তাদের কাছে আমাদের সকলের পক্ষ থেকে কি থাকবে, অনুরোধ থাকবে যে ভুল টুল হলে যেন একটু কি করে দে, আমাদেরকে যেন একটু বলে দে, এটা আমরা সংশোধন হলে আমাদেরও লাভ হবে, তারাও স্বভাব পাবে। আচ্ছা তাই ধরো বিসমিল্লাহ। তাহলে এখন খেয়াল করো, ফাল খেলাফু সাবিতুন আইদান, ফাল খেলাফু। ও আরেকটা কথা বলছিল, বাংলা কথা আর মূল কিতাব। তো এটা মূল কিতাব নয়, কোনটা মূল কিতাব? এখন সরহে বেকায়ার মধ্যে এটা মূল কিতাব নয়, মূল কিতাব কোনটা? মনে হয় উনি বেকায়া ধরছেন, মনে হয়, অর্থাৎ এটা তো সরহে বেকায়া, মনে হয় উনি বেকায়া ধরছেন। তো বেকায়া কিতাব এখানে পড়তেছি না, এখানে তো বেকায়াও আছে, সরহে বেকায়াও আছে। আচ্ছা তারপরে আসো বিসমিল্লাহ। আচ্ছা দেখ, বাবু হুয়া লেমুহু দিসিন, হুয়া এরপরে বলতেছে লেবু দিহি, হুয়া লেবু দিহি না, ওই লম ইয়াক দিরু। আচ্ছা ওই ঠিক আছে, লেবু দিহি বলবে। ওয়া লম ইয়াক দিরু, যারা কুদরত রাখে না, তারা কুদরত শক্তি রাখে না, আলাল মায়ে পানির উপর। ওয়া তয়াম্মুম কার জন্য? মুহুদেশের জন্য। কোন মুহুদেশ? যারা পানি ব্যবহারে কি রাখে না, ওই যারা পানি ব্যবহারে সক্ষমতা রাখে না। তো সক্ষমতা কেন রাখবে না? সক্ষমতা কেন রাখবে না? লেবু দিহি, লেবু দিহি মাইলান, অথবা ফানি দাও না, লেবু দিহি হার মজদা ফানি দাও না। ফানি দূরে হওয়ার কারণে, ফানি দূরে হওয়ার। ওয়া ওই লম ইয়াকদিরুর মুতাল্লিক, লম ইয়াকদিরুর কি এটা মুতাল্লিক, আর লম ইয়াকদিরু হবে মুতাল্লিক। তাহলে ওয়া সে ফানি ব্যবহারে সক্ষমতা রাখে না, অনেক কারণে সক্ষমতা না রাখতে পারে। এই সক্ষমতা না হওয়া এটা অনেক কারণে হতে, সক্ষমতা না হওয়া এটা অনেক কারণে হতে পারে। এখান থেকে একটা একটা কারণ বলবে। কি বলবে? একটা একটা কারণ। লেবু দিহি, ফানি দূরে হওয়ার কারণে। কতটুক দূরে হয়েছে? মাইলান, 1 মাইল। ওই ফানি দূরে হওয়ার কারণে কতটুক দূরে? 1 মাইল। পানি 1 মাইল দূরে হওয়ার কারণে। আচ্ছা এটা গেছে মাতেনের কথা। তারপর আছো সারেহের কথা। আল মাইলু সুলুসুল ফারসাখ, আল মাইলু সুলুসুল ফারসাখ। ওয়া ফারসাখ এটা একটা আরবি শব্দ। ফারসাহুনের কত গজ? 82 গজ না কত গজ আছে মনে হয়। 1 ফারসাখ সমান, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ 12,000 কদম, এটাও আছে, ঠিক আছে, এটাও আছে 12,000 কদম। আমি এটা লিখে রাখছি, আমার কিতাবে ফাঁসে লেখাও থাকবে সম্ভবত, আমার কিতাবে ফাঁসে কি থাকবে? লেখাও থাকবে। ওই 12,000 কদম মানে আমরা যে স্বাভাবিক কদম মারি, আবার বেশি বড় বড় করে দিতে হবে না, আবার একেবারে ছোট করে দিলেও হবে না, এটা স্বাভাবিক গতি। স্বাভাবিক গতি আমরা যেই ফা মারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ফা মারতে হয় না? ফা দুটা স্থির রাখলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো? তাহলে আমরা যে স্বাভাবিক হাঁটি, এখানে ফা মারি, এইরকম স্বাভাবিক কদমটা 12,000 হলে 1 ফরসখ হয়। তাহলে এখন 1 মাইল সমান কত? সুলুসুল ফরসাখে। এই সুলুসুল ফরসাহে। ও 1 মাইল সমান কত? 1 ফরসখের 3 ভাগের 1 ভাগ। 1 ফরসখের 3 ভাগের 1 ভাগ। বর্তমানে আমরা যেটা আমাদের দেশে যেটা মাইল বলা হয়, এত গজ দিয়ে মাইল, এটাও এটার সাথে এত বেশি তারতম্য হবে না। তবে এগুলো তো আগেকার হিসাব, আগেকার হিসাব বর্তমানের সাথে একবারে 100 মিলবে সেই কথা বলতেছি না। তবে এত বেশি বৈপরীত্যও থাকবে না, কাছাকাছি অবস্থানে থাকবে। তারপর আসো তাহলে এখন ওয়া আল মাইলু, মাইল হবে দে সুলুসুল ফরসাখে, 1 ফরসখের 3 ভাগের 1 ভাগ। ওই 1 ফরসখের 1 ফরসখ সমান 12,000। আচ্ছা তারপর আসো ওকিলা। ওই খেয়াল করো, ওকিলা বলা হয়েছে সালাসাতু আলাফে জেরাইন, সালাসাতু আলাফে জেরাইন। এই কেউ কেউ বলেছেন দে 1 ফরসখ সমান
3000 গজ। এখানে গজ মানে হাত, যারা উনের ইস্তেমাল বেশিরভাগ হাতের জন্য। ওয়া 3000 হাত, 3000 এই এটা হলো হাত। এই হাত দিয়ে যখন 3000 হবে তখন হবে 1 ফারসাহ। তখন হবে কি 1 ফারসাহ। এই 1 ফারসাহের 3 ভাগের 1 ভাগ হলো 1 মাইল। তাহলে আসো ওকিলা বলা হয়েছে এই 1 ফারসাহ সমান 3000 জেরাইন। এই 3000 জেরাইন কয় হাত? 3000 হাত। এক ফরসহ ও আরো আছে না, এটা গিয়া ধরবে দে ও মাইল দিছে রে। সুলুসুল ফারসা। আচ্ছা, এটা সুলুসুল ফরসহের উপর আতফ না? তাহলে সুলুসুল ফরসহের উপর আতফ হলে আল মাইলু সুলুসুল ফরসহ। তাহলে এটা ফরসহের জ্ঞান নয়, এটা ফরসহের ব্যাখ্যা নয়, এটা মাইলের ব্যাখ্যা। এটা মাইলের ব্যাখ্যা হবে, এটা ফরসহের ব্যাখ্যা নয়। যেহেতু আমাদের আলোচনা চলতেছে মাইল নিয়ে, ফরসহ নিয়ে নয়। ওয়া সুলুসুল ফরসহ বলে কি ফরসহের বর্ণনা দিয়েছেন নাকি মাইলের বর্ণনা দিয়েছেন? তো এটা কি আনছে থেকে? সুলুসুল ফরসহ থেকে সুলুসুল ফারসার ব্যাখ্যা। ব্যাখ্যা। তাহলে এখন খেয়াল করো, এখানে যেহেতু এবারতেও বলতেছে রে 3000 জেরাইন কোনো ফরসহের বর্ণনা নয়, এটা হলো ওই মাইলের ব্যাখ্যা। যেহেতু মাইলের ব্যাখ্যা একটা বলছে রে সুলুসুল ফরসাহ, তারপরে কিলা বলে আরেক কৌল। কিলা বলে, কারণ এখানে তো ফরসহের ব্যাখ্যা দেয় নাই আমাদেরকে। আমাদেরকে কি ভারতে ফরসহের কথা বলছেন, মাইলের কথা বলছে রে। তো মাইলের কথা যখন এক কৌল বলছেন, কিলা বলে আরেক কৌল, তাহলে এটা মাইলেরই হবে রে, এটা ফরসহের হবে না। তো ধরো আল মাইলু, মাইল সুলুসুল ফরসহে, সুলুসুল ফরসহে ওই 1 ফরসহের 3 ভাগের 1 ভাগ, এটা একটা কৌল। ও কিলা এবং বলা হয়েছে, কেউ কেউ বলেছেন মাইল হলো 3000 জেরাইন। তারপর আসো 3000 জেরাইন ওয়াহামসু মিয়াতিন, ওয়াহামসু 3500 হাত, 3500 3000 জেরাইন 3000 হাত। আরো সঙ্গে ওয়াহামসু মিয়াতিন, আরো 500 হাত, মানে 3500 হাত। 1 মাইল সমান 3500 হাত। এভাবে কতটুকু? ইলা আর বাতে আলাফ, 3500 হাত থেকে শুরু করে। ওই এখন বলে হুজুর 3500 থেকে শুরু করে 4000, তো এটা মাইল কি ও বেশ সম্ভব নাকি? মাইল তো আর কমে আর বাড়ে না, মাইল তো নির্দিষ্ট একটা মাপ আছে। তো 3500 থেকে 4000, এটা মানে আমাদের কদমগুলোর মধ্যে বেশ সম আছে কিনা। কদম যদি বড় হয় তাহলে ধরবে 3500, 3500। কদম যদি ছোট হয় 4000, মাঝারি হলে দুটার মাঝামাঝি, দুটার মাঝামাঝি। বস এটা হবে সুন্দর ব্যাখ্যা। 3500 থেকে 4000 মানে কি? ওই যে আমরা কিছু 2-1 দিন আগে খুব পরিষ্কার করার বালতির হিসাব করছিলাম না, এই বালতির হিসাবের মতো। তাহলে ওকিলা কেউ কেউ বলেছেন মাইল হলো 3000 জেরাইন 3000 ওয়াহামসু মিয়াতিন, 3500 হাত থেকে শুরু করে ইলা আর বাতে আলা। ওয়ামা দুকিরা, ওয়ামা দুকিরা জাহিরুর রিওয়ায়াত। আচ্ছা খেয়াল করো, ওয়ামা এই সবগুলো হলো উহা, এই যা বলা হয়েছে এটা হলো উহা, এটা হলো। আচ্ছা ওয়া খেয়াল করো, আচ্ছা মিন তুকদিরিল বুদিল মাইল, ওয়া খেয়াল করো। এখানে বলছে রে, এখানে বলছে রে, খেয়াল করো মাইলের ব্যাপারে যেটা বলা হয়েছে, পানি ব্যবহার করতে পারতেছে না কিসের কারণে? 1 মাইল দূরে হওয়ার কারণে, 1 মাইল দূরে হওয়ার। এই আলোচনা এটা ওয়ামা উহা জুকিরা, এটাকে উল্লেখ করা হয়েছে, বা অমা উহা, এই অমা উহা জুকিরা জাহিরুর রিওয়ায়াত। জুকিরা না বলে জাকারা বললে সুন্দর হয় মনে হয়। অমা উহা জাকারা জাহিরুর রিওয়ায়াত, যেটাকে উল্লেখ করেছেন জাহিরের রিওয়ায়াত। যেহেতু জাহিরের রিওয়ায়াত একটা কিতাব না, ওই জাহিরের রিওয়ায়াত কি ইমাম মুহাম্মদের একটা কিতাবেরই। তাহলে ওয়ামা এই আলোচনাগুলো উহা, ওয়ামা এই আলোচনাগুলো হলো উহা জাকারা, যেটাকে উল্লেখ করেছেন না, জাকারা যেটাকে উল্লেখ করেছেন, কে করেছে রে? যেটাকে উল্লেখ করেছে জাহিরুর রিওয়ায়াত, ঠিক আছে না? ওফি রিওয়ায়াতিল হাসান, ওফি রিওয়ায়াতিল হাসান,
আর ইমাম হাসান, এই ইমাম হাসানের রেওয়ায়তের মধ্যে আছে, এটা ওই গিয়া বলে দেরি হাসান বিন জিয়াদেরই, হাসান বিন জিয়াদ, উনিও হানিফি মযহাবের একজনেরই, উনিও হানিফি মযহাবের একজন ইমাম। ওফি রেওয়ায়তিল হাসান, হাসান বিন জিয়াদের বর্ণনার মধ্যে আছে দে আল মাইলু ইন্নামা ইয়াকুনু মুতাদ্দান ইদা কানা ফি তরফে গাইরে কুদ্দামিহি। ওয়া এখানে বলছে রে পানি ব্যবহারের উপর কি রাখবে না, শক্তি রাখবে না, 1 মাইল দূরে হওয়ার কারণে। তো এই হাসান বিন জিয়াদের বর্ণনার মধ্যে আছে রে, উনি হানিফি মযহাবের একজন, উনার বর্ণনার মধ্যে আছে রে, এ দেখো মুসাফির সামনের দিকে যাচ্ছে, মুসাফির কি করতেছে, সামনের দিকে যাচ্ছে। মুসাফির কি ওয়া পিছনের দিকে যাবে না সামনের দিকে যাবে, কি সাইডে যাবে না সামনে? মুসাফির কি ওয়া আমি যাবো রে বিবির হাট, এদিকে যাই, এদিকে যাই, পিছনেও যাই না, ডাইনে বামেও যাই না, কোন দিকে যাই, সামনের দিকে যাই। তাহলে 1 মাইলের হিসাব এটা হলো ডাইনে বা বামে হলে, ডাইনে বামে বা পিছনে হলে 1 মাইলের হিসাব দেয়। আর সামনের দিকে হলে তো মুসাফির তো সামনের দিকেই যাচ্ছে। ফানি আছে দে, জিজ্ঞাসা করলাম একজনের কাছে, জোহরের নামাজের সময় হয়েছে, ফানি কোথায়? বললেন রে হুজুর সামনে 2 মাইল গেলে পাবেন, সামনে 2 মাইল গেলে পাবেন। তখন হিসাব হবে 2 মাইলের সামনের দিকে হিসাব, যেহেতু সামনের দিকে গেলে কি আর আসবে? সামনের দিকে গেলে কি আর আসবে? আর ডাইনে যদি 1 মাইল দূরে যদি পানি থাকে, পানির জন্য গেলা, আবার আসলে কয় মাইল? পিছনে পানি, 1 মাইল গেলে, 1 মাইল আসলে 2 মাইল, এইভাবে বামে। কিন্তু সামনের দিকে গেলে তো আর আসবে না, সুতরাং এখানে 1 মাইল মানে 2 মাইল, এখানে 1 মাইল মানে যেহেতু যেতে লাগবে 1 মাইল, আসতে লাগবে 1 মাইল, পিছনে হোক ডাইনে হোক বামে হোক, যেতে লাগবে 1 মাইল, আসতে লাগবে 1 মাইল, 2 মাইল। সুতরাং সামনে পানি হলে 2 মাইল লাগবে। ওনারা কি সুন্দর করে এগুলো গবেষণা করে করে বের করছেন। তাহলে খেয়াল করো, ওই আলোচনা এগুলো জাকারা যেগুলোকে উল্লেখ করেছে জাহিরুর রেওয়ায়তে, জাহির রেওয়ায়ত ইমাম মুহাম্মদের, ওফি রেওয়ায়তিল হাসান, এবং হাসান বিন জিয়াদের বর্ণনার মধ্যে আছে। দুজনেই কিন্তু হানিফি মযহাবের। আর এখানে তো কথা দ্বন্দ্বও দেখতেছি না, ইখতিলাফও তো দেখতেছি না। তাহলে আল মাইলু, মাইল, ইন্নামা ইয়াকুনু মুতাদ্দান আই মুতাবারান, এই আল মাইলু, এখানে যে মাইলের কথা বলা হয়েছে, 1 মাইলের কথা বলা হয়েছে না, লেবুদিহি মাইলান বলা হয়েছে না, তো এই 1 মাইলেটা ইন্নামা ইয়াকুনু মুতাদ্দান, এই মাইলেটা কি হবে? গ্রহণীয় হবে। মালেটা মুতাদ্দান মানে গ্রহণীয়, আই মুতাবারান, এটা গ্রহণীয় হবে। ইদা কানা ফি তরফে গাইরে কুদ্দামিহি, ফানি যদি তার সামনে ব্যতীত অন্যদিকে হয়, ফানি যদি তার সামনে ব্যতীত, ফানি তার পিছনে, ফানি তার ডাইনে, ফানি তার বামে। এক কথায় পানি আনতে যদি আমাকে বিপরীত দিকে যেতে হয়, যেই দিক থেকে আবার আসতে হবে, যেই দিক থেকে আবার আসতে হবে, পানি যদি আমার অনুকূলে হয়, যেই দিক থেকে আর আসতে হবে না, তখন 1 মাইলের হিসাব নয়। এক কথায় সেটা। তাহলে খেয়াল করো, ওফি রেওয়ায়াতিল হাসান, ওফি রেওয়ায়াতিল ইমাম হাসান বিন জিয়াদের বর্ণনার মধ্যে আছে আল মাইলু, এখানে যে মাইলের কথা বলা হয়েছে সেই মাইলটা ইন্নামা ইয়াকুনু মুতাদ্দান, সেটা বিবেচ্য হবে, এটা গ্রহণীয় হবে। ইদা কানা, যখন হবে, ফি তরফে গাইরে কুদ্দামিহি, এই ইদা কানা, যখন মাইলটি হবে, কানার ফাইল জমিরে হুয়া, যখন মাইলটি হবে ফি তরফে গাইরে কুদ্দামিহি, তার সামনের বিপরীত দিকে, তার সামনের বিপরীত, সামনে মানে যেদিকে উ যাচ্ছে, যেদিক থেকে আবার ফিরে আসতে হবে না, যেদিক থেকে আবার ফিরে আসতে হবে না, এর বিপরীতে হলে। হাত্তা, সুতরাং, এই হাত্তা সুতরাং, ইয়াসিরু মাইলাইন, ওই 1 মাইলটি 2 মাইল হয়ে যাবে, ওই 1 মাইলটি হাত্তা, সুতরাং ইয়াসিরু, ওই হাত্তা ইয়াসিরা, সুতরাং ওই 1 মাইলটি হয়ে যাবে মাইলাইনে 2 মাইল, যাহাবান ও মুজিয়ান, ওয়া হাত্তা ইয়াসিরা ওয়া
যদি এটা যদি তার সামনের বিপরীতে হয়, এক মাইল। সামনের বিপরীতে হয় 1 মাইল, এটা যদি কয় মাইল হয়ে গেছে? হাত্তা আচ্ছা ইন্নামা ইয়াকুনু মুতাদ্দান ইযা কানা ফি তরফে গায়রে কুদ্দামিহি হাত্তা, সুতরাং ইয়াসিরা এই 1 মাইলটি হয়ে যাবে মাইলাইনে 2 মাইল, জিহাবান ও মুজিয়ান, যাওয়া এবং আসাই, যাওয়া এবং আসাই। কথাটা বোঝা গেছে? ফাম্মা তো কাজটাকে দে ইদা কানা, ইদা যদি মাইলটি যদি হয় ফি কুদ্দামিহি তার সামনের দিকে, মানে তার অনুকূলে, তার সামনের দিকে মানে তার অনুকূলে, যেদিকে সে যাচ্ছে, যেদিকে সে যাচ্ছে ওই আসতে হবে না, আসতে হবে না। তাহলে ফাম্মা প্রকাশটাকে দে ইদা খানা, যখন মাইলটি হবে ফি কুদ্দামিহি তার সামনের দিকে, তাহলে ফায়ু তবারু তখন মাইলকে গ্রহণ করা হবে। কিরকম গ্রহণ করা হবে রে? কুনা যেন মাইলটি হয় মাইলাইন, তারপরে না সমান হবে, নাহলে তো সমান হচ্ছে না। ঠিক আছে না? আচ্ছা গেছে, বড় সুন্দর বর্ণনা দিছে। এই বর্ণনাগুলো তো আর আমরা অন্য কিতাবে আর পাবো না। আর এই জিনিস এগুলো তো শুধু এখানে প্রযোজ্য হবে তা নয়, এগুলো আমরা মুনাসেবতের কারণে আরো বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে আমরা কি করতে পারবো, অর্থাৎ এক কথায় নলেজ বাড়তেছে দেরি। তারপর আসো আউ লেমর দিন, আউ ওই লেবু দিহি আছে না, লেবু দিহি মাইলান, লেবু দিহি মাইলান, ও পানি ব্যবহার করতে পারবে না। কিসের জন্য? পানি 1 মাইল দূরে হওয়ার কারণে, পানি 1 মাইল দূরে হওয়ার, পানি 1 মাইল দূরে দূরে যেতে হয়। তাহলে তো আল্লাহ তো বলছেন না আমি ওই তয়াম্মুম দিয়েছি সহজের জন্য, তো এখন তো এই পানি যদি 1 মাইল দূরেও যদি গিয়ে আনতে হয় তাতে মানুষের উপর কি হয়ে যাবে? আদ-দীনু ইয়াসরুন, আদ-দীনু ইয়াসরুন লা উসরুন। তাহলে এখন খেয়াল করো, ও পানি ব্যবহার করতে পারবে না 1 মাইল দূরে হওয়ার কারণে, 1 মাইল দূরে হওয়ার, আউ লেমর দিন অথবা অসুস্থতার কারণে, এই অথবা অসুস্থতার কারণে পানি কি করতে পারবে না? ব্যবহার করতে পারবে না। এই অসুস্থতার কারণে পানি কি করতে পারবে না? আউ লেমর দিন লা ইয়াকদিরু, ওয়া আউ লেমর দিন পানি ব্যবহার, অসুস্থতার কারণে সে লা ইয়াকদি ওয়া লা ইয়াকদিরু মাহু আলা ইস্তেমালিল মাই, আলা ইস্তেমালিল, ওয়া খেয়াল করো। তাহলে আউ লেমর দিন অথবা পানি ব্যবহারে শক্তি রাখবে না, কিসের কারণে? লেমর দিন অসুস্থতার কারণে। লা ইয়াকদিরু, লা ইয়াকদিরু সে কি রাখবে না? শক্তি রাখবে না। মাহু আই মাল মরসেরি, মাল মরস সে অসুস্থতার কারণে শক্তি রাখবে না। আলা ইস্তেমালিল মাই পানি ব্যবহারে। ওয়া লা ইয়াকদিরু, এটা সারেহে ব্যাখ্যা করতেছে দেরি, সারেহে ব্যাখ্যা করতেছে দেরি। লা ইয়াকদিরু সে শক্তি রাখবে না, মাহু মরদের সাথে, আলা ইস্তেমালিল মায়ে পানি ব্যবহারের উপর। আউ অথবা ইন, এই খেয়াল করো, আউ অথবা ইন ইস্তুমিলাল মাউ, ইন উস্তুমিলাল পানিকে যদি ব্যবহার করা হয়, অথবা ইন ইস্তামালাল মা যদি সে কি করে পানি ব্যবহার করে, ইস্তাদ্দা মরুদুহু, ওয়া খেয়াল করো, এমন রোগ আছে পানি ব্যবহার করতে পারতেছে না, এমন রোগ আছে পানি ব্যবহার করতে পারতেছে না, পানি লাগানো যাচ্ছে না, পানি লাগাইলে খুব বেশি ব্যথা করতেছে, লাগাইলে খুব বেশি রোগ বাড়বে দে নয়, পানি ব্যবহারেই করতে পারতেছে না দে। এটা একটা রোগের কারণে, এটা একটা হতে পারে। মনে করো এমন জায়গা আছে, এমন রোগ হয়েছে পানি লাগার সাথে সাথে প্রচন্ড ব্যথা, পানি লাগার সাথে সাথে পানি কি ব্যবহার করতে পারতেছে? এখন ব্যবহার করতে পারতেছে, ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, এটাও একই কথা। আউ অথবা ইন ইস্তামালা সে যদি ব্যবহার করে আলমা, ইন উস্তুমিলা বলো, উস্তুমিলা বললে সুন্দর হবে। আউ অথবা ইন উস্তুমিলাল মাউ পানিকে যদি ব্যবহার করা হয়, ইস্তাদ্দা মরুদুহু তার রোগ বেড়ে যাবে। ব্যবহার করতে সমস্যা হচ্ছে না, কিন্তু এখন ব্যবহার করলো কিছুক্ষণ পরে রোগ বেড়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, হাত্তা সুতরাং লা ইয়াস্তারিতা হৌভুত তলফে, ওয়া ইমাম শাফি বলছে রে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, এই বয়ে ওযু তায়াম্মুম করা যাবে না। ইমাম শাফি বলছেন যে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, এই বয়ে পানি ব্যবহার করা না, তায়াম্মুম করা যাবে না, ওযু করতে হবে।
হ্যাঁ যদি এই বই হয় অঙ্গহানি হয়ে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, অঙ্গ নষ্ট বরবাদ হয়ে যাবে, অথবা সে মারা যাবে, অথবা সে এইরকম হলে মানে খুব সিদ্ধতেরই খুব সিদ্ধত এইরকম হলেই কি করতে পারবে না, তয়াম্মুম করতে পারবে না। কিন্তু এমনি পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে এই আশঙ্কা থাকলে তয়াম্মুম করা যাবে না। আমাদের হানিফি মাযহাব মতে ডাক্তারি পরামর্শ মতে যদি বলে দে পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, পানির দ্বারা কাজ হয়ে যাবে না। তাহলে খেয়াল করো, এই খেয়াল করো, আচ্ছা এই লা ইয়াকদিরু মাহু, সে ক্ষমতা রাখে না মাহু কিসের সাথে, রোগের সাথে, আলা ইস্তেমালিল মায়ে পানি ব্যবহারের উপর, আও অথবা ইন উস্তুমিলাল মাউ পানিকে যদি ব্যবহার করা হয় ইস্তাদ্দা মরদুহু তার রোগ বেড়ে যাবে, হাত্তা সুতরাং লা ইয়াস্তারিতা লা ইয়াস্তারিতা শর্ত নয়, লা ইয়াস্তারিতা শর্ত নয়, ফাইল আছে, লা ইয়াস্তারিতা শর্ত নয় খৌফুত তলফে, এই লা ইয়াস্তারিতা শর্ত নয় খৌফুত তলফে, ধ্বংসের ভয়, ধ্বংসের ভয়। তলব মানে ধ্বংস, তলব দুই ধরনের হতে পারে, তলব দুই ধরনের হতে পারে। একটা হলো অঙ্গের তলব, তলব মানে হালাকত, তলব মানে কি আর তলফু বমানা আল হালাকাতু, আর তলফু বমানা আল হালাকাতু। তাহলে হাত্তা সুতরাং লা ইয়াস্তারিতা শর্ত নয় খৌফুত তলফে, ধ্বংসের ভয়টা, ধ্বংসের ভয়, হালাকতের ভয়, হালাকতের হালাকতেটা হালাকাতুল উসবিও হতে পারে অথবা হালাকাতুল নফসও হতে পারে। হালাকাতুল উসবে অঙ্গহানি, হালাকাতুল নফসে প্রাণহানি, প্রাণহানি, তো দুটা হতে পারে। খেলাফান লিশাফি, খেলাফান লিশাফি শাফির মতে বিপরীত, ওই শাফির মতে বিপরীত, অর্থাৎ উনার মতে খৌফুত তলফ হইতে হবে, ইস্তাদ্দা মরদুহু হলে হবে না, কি হইতে হবে খৌফুত তলফ হইতে হবে। তাহলে আমাদের মতে খৌফুত তলফ লাগবে না, কথা বুঝা গেছে। ইস্তাদ্দা মরদুহু হলে হয়ে যাবে, কেন কেন যুক্তি দিচ্ছে, যে যুক্তি দিচ্ছে এখানে শাফিনো দুনিয়ার কেউ ঠিকবে না। বলে ইস দরারু ইস্তাদ্দাল মরদ, ইস কেননা দরারু ইস্তাদ্দাল মরদু ফৌকা দররে জিয়াদতিস সমন, জিয়াদতিস সমন ওহুয়া ইয়াবিহু তায়াম্মুমা। ওয়া খেয়াল করো, এই পানি আছে, পানি ওর কাছে আছে, তবে আমি পানি খাওয়ার জন্য কিনতে হচ্ছে, খাওয়ার জন্য এখন ওদের জন্যও যদি কিনে আনি পয়সা বেশ চলে যাবে, পয়সা আমার কাছে বেশি নাই, পয়সা আমার কাছে বেশি আছে, এগুলো দিয়ে আমার লাগবে দেরি সফরে। এখন ওর কাছে পানি আছে, খাওয়ার জন্য কিনতে হচ্ছে, ও তো পানি আনিয়ে দিচ্ছে না, ও তো বিক্রি করতেছে দেন, খাওয়ার জন্য আনতে হচ্ছে। ওদের জন্যও যদি আনতে হয় ফকরের পয়সা সব চলে যাবে, তখন সফরের মধ্যে কষ্টে পড়ে যাব। এই ক্ষেত্রেও তায়াম্মুম করা জায়েজ, শুধু হানিফি মাযহাব মতে নয়, শাফি মাযহাব মতেও। তো এখন আমাদের হানাফে বলতেছে রে সমন বেশি দেওয়ার খৌফ থেকে রোগ বেড়ে দেওয়ার খৌফ তো আরো বেশি মারাত্মক, কথা বোঝা গেছে। তো এই ক্ষেত্রে জায়েজ হলে ওই ক্ষেত্রে জায়েজ হবে না কেন? ওয়া সমন বেশি দেওয়া, টাকা বেশি দেওয়ার খৌফ, আর একটা রোগ বেড়ে যাওয়ার খৌফ। একটা হলো টাকা বেশি দেওয়ার খৌফ ভয়, টাকা বেশি দেওয়ার ভয়, আর একটা হলো রোগ বেড়ে যাওয়ার ভয়। খেয়াল করো, টাকা বেড়ে যাওয়ার বয়ে তায়াম্মুম বিল ইত্তেফাক জায়েজ, টাকা বেড়ে যাওয়ার বয়ে, অর্থাৎ আমার কাছে পানি নাই, তোমার কাছে পানি আছে, তুমি পানি বিক্রি করতেছো, এখন ওই পানি কিনে এনে আমাকে পান করতে হচ্ছে, ওই পানি কিনে এনে আমাকে, টাকাও পকেটে আছে, কিন্তু টাকা বেশি চলে গেলে আমি সমস্যায় পড়ে যাব। এই কারণে ওদের জন্য পানি কিনতে হবে না, তায়াম্মুম করে তায়াম্মুম করে নামাজ কালাম আদায় করতে পারবে। কার মতে? বিল ইত্তেফাক, শাফির মতেও, শাফির মতেও। তাহলে টাকা বেড়ে দেওয়ার ভয় তায়াম্মুম করা যাবে, আর যদি রোগ বেড়ে যাওয়ার পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, এই ক্ষেত্রে শাফির মতে তায়াম্মুম করা যাবে না। তাহলে একটা হলো টাকা বৃদ্ধি জিয়াদতে সমনের ভয়,
জিয়াদতে সমনের, আর একটা হলো জিয়াদতে মরদের বই। শাফির মতে জিয়াদতে সমনের বয়ে তয়াম্মুম করা যাবে, জিয়াদতে মরদের বয়ে তয়াম্মুম করা যাবে না। হানিফিয়ে বলতেছে এটা কোন ধরনের কথা বললেন? টাকা বেড়ে দেওয়ার বই থেকে তো রোগ বেড়ে দেওয়ার বই মারাত্মক। রোগ বেড়ে দেওয়ার বই ওখানে তো যাবে 10 টাকা, রোগ বেড়ে গেলে তো 10,000 টাকা চলে যাবে। কথাটা বোঝা গেছে নি? আসো, আচ্ছা খেয়াল করো, ইস ওয়া আমাদের মতে জায়েজ কেন হবে? রোগ বেড়ে যাওয়ার বয় হলেও তায়াম্মুম কেন জায়েজ হবে? ইস কেন না? দররু ইস্তাদ্দাল, দরদু ইস্তাদ্দাল, দরদু ওয়া, ও আচ্ছা ইস্তাদাদ দিছে, মসদর দিছে, আমি ওই ডালটা খেয়াল করি নাই। দররু ইস্তিদাদিল মরদে, দরদু ইস্তিদাদিল, ইস্তেদাদ মানে জিয়াদত। ওই ইস্তেদাদ মানে কি? মাদ্দা শিন দাল দালেরই বা এখতিয়ারের মসদরেরই। ইস কেন না? দররু ইস্তিদাদিল মরদে, রোগ বেড়ে যাওয়ার বয়ের ক্ষতি, রোগ বেড়ে যাওয়ার ক্ষতি বলো না, রোগ বেড়ে যাওয়ার ক্ষতি এটা ফৌকা দররে জিয়াদতি সমন, মূল্য বৃদ্ধি হওয়ার ক্ষতির উপরে। এই রোগ বেড়ে যাওয়ার ক্ষতি এটা মূল্য বৃদ্ধি হওয়ার ক্ষতির উপরে। ইস কেননা দররু ইস্তেদাদিল মরদে, রোগ বেড়ে যাওয়ার ক্ষতি ফৌকা উপরে, কিসের উপরে? দররে জিয়াদতি সমন, মূল্য বৃদ্ধির ক্ষতির উপর। ওহুয়া এবিহু তয়াম্মুমা, ওহুয়া এমত অবস্থায়, জিয়াদতে সমন, এই ওহুয়া এমত অবস্থায়, ওয়া মূল্য বৃদ্ধি জিয়াদতে সমন, মূল্য বৃদ্ধির ক্ষতির উপরে হলো রোগ বৃদ্ধির ক্ষতি। এই মূল্য বৃদ্ধির ক্ষতির উপরে হলো রোগ বৃদ্ধির ক্ষতি। অথচ মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ কার মতে? যারা মুখালেফ করতেছে তাদের মতেও। তো তাদের মতে যদি ছোট জিনিসে যদি তায়াম্মুম জায়েজ হয়, বড় বড় ক্ষতির মধ্যে কেন হবে না? এই জন্য বলছিল ওহুয়া ওয়াই হারিয়া এমত অবস্থায় মূল্য বৃদ্ধি, এই এমত অবস্থায় হুয়ার মর্দা মূল্য বৃদ্ধি, এমত অবস্থায় মূল্য বৃদ্ধি এটা ইউবিহু তায়াম্মুমা, তায়াম্মুমকে বৈধ করে, তায়াম্মুমকে কি করে? আরে হানিফি মাযহাবের যুক্তি। আসো, আউ বরদিন, আউ বরদিন, ওই লেবু দিহি লেমর দিন, আউ বুর আউ। আচ্ছা টাইম তো বেশি হয়ে গেছে না? আজকে টাইম বেশি হয়ে গেছে, আজকে আসতে আমার একটু বিলম্ব হয়ে গেছে, বিলম্ব হয়ে আমাকে গাড়ি আজকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, যাক এতটুকু থাক, সব